তাহলে জিলহজ মাসর বিশাল ফজিলত আমরা শেষ করতাম পারতাম না। এই মাসর ফজিলত সম্পর্কে হাদিসের আলোকে অনেক আল্লাহর নবীজি ঘোষণা করছেন। মুহতারাম হাজিরিন কেরাম, এই মাস যখন ঢুকতো আল্লাহর নবী বেশি বেশি গোলামির মধ্যে কাটাই দিতেন। এমনকি নবীজি এই মাস ঢুকার লগে লগে ইবাদত বন্দেগী করতা এবং রোজাও বেশি বেশি রাখতা। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬০টা জিনিসে বড় মহব্বত করতা, কোনোদিন ছাড়তা না। কয়টা জিনিস? ৬০টা আমলটা নবীজি কোনোবার কোনোদিন এই ৬০ আমল থেকে পরিত্যাগ হইতা না, কিন্তু করতা। এর মাঝে ১ নম্বর হইল আশুরা রোজা। যে আমরা সামনের মাসে যে আশুরা, ইয়ামুল আশুরা ১০ তারিখ যে রোজা রাখা হইল, এই রোজাটা অনেক ফজিলত। আল্লাহর নবী ঘোষণা করেন, হযরত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাইলেন, আর নবীজির সহধর্মিণী আমরা মা উম্মুল মুমিনিন। কারণ মানুষ স্বামীর ইবাদত স্ত্রী বালা বুঝে কত বড় আল্লাহর নবী। একজন স্ত্রী হে হইতে পারে তার স্বামী কতটুকু আল্লাহরে ডাকে এবং কি পরিমাণ আল্লাহ তাই। হাজিরিনে কেরাম, সাহাবীনে আযম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ১ নম্বরে ঘোষণা করেন যে আমার নবীজি আশুরা রোজারে আমার জীবনে দেখছি ছাড়ছই না। ২ নম্বর হইল আমার নবীজি সেই সময় আমার নবীজি জিলহজ মাস আয়া ঢুকি যাইতো। ও দুনিয়ার মানুষ জানিয়া রাখো, আমি দেখতাম আল্লাহর হাবিব এক তারিখ আল্লাহর হাবিব এই জিলহজ মাসের যে রোজাগুলা থাকতো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম থেকে রোজা রাখা শুরু করতা এই জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত, আইয়ামে তাশরিকের আগ পর্যন্ত আল্লাহর নবী একটা রোজাও আমি জীবনে দেখছি ছাড়ছেন না। আইয়ামে তাশরিকের এক থেকে তাশরিকের আগের দিন পর্যন্ত সব রোজাগুলা নবীজি ছাড়তা। এটা নবীর বড় পছন্দনীয় আমল আছে। আশুরার রোজা নবীজি জীবনে ছাড়তা না। আরেকটা আমল হইল ফরজ নামাজের সুন্নত, যে ফজরের যে সুন্নত আমরা, এই সুন্নত নামাজটা নবীজি কোনোদিন ছাড়তা না। নবীর বড় পছন্দের আমল আছে। মুহতারাম হাজিরিন কেরাম, এই যে আমলগুলো আল্লাহর নবীজি, এই আমলগুলো মূলত উম্মতের লাগি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জমিন কায়েম করছেন, যাতে উম্মতে মুহাম্মদী এই আমলগুলো করিয়া যায়, উম্মতে মুহাম্মদী এই আমলগুলা করিয়া যাইতে পারে। এখন আকবা এই যে জিলহজ মাসের অনেক স্মৃতি বিজড়িত ইতিহাস রয়ে গেছে। বিশেষ করে আমরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর খলিল আসলাম, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কুরবানির ইতিহাস রয়ে গেছে। ইনশাআল্লাহ এটা সামনে দিয়ে আলোচনা হইব, ঈদের দিন আলোচনা হইব এবং আগের দিনও আলোচনা হইব। এখন আমরা আজকের যে আলোচনাটি হইল জিলহজ মাসের ফজিলতটা আমরা কিতা এবং কুরবানি সংক্রান্ত সামান্য কিছু মাসআলা আলোচনা হইব, যেটা আমরা একান্ত দায়িত্ব এবং কর্তব্য, যেটা বুঝা এবং মানা। ১ নম্বর হইল জিলহজ মাসে আমরা বেশি বেশি আল্লাহর গোলামি করতাম, যেহেতু এটা শেষ মাস, আরবি মাসও শেষ মাস, শেষ পালা যার সব পালা তার আল্লাহর কথা। এই কারণে এই মাসও আল্লাহর নবী বেশি বেশি গোলামি করিয়া গেছেন, আমরাও করিয়া যাইতাম। এই মাসও ইয়াউমুল নহর আছে, এই মাসও ইয়াউমুল আরাফা আছে, এই মাসও আরাফাতর দিন, যেই দিন হাজি হল আরাফার ময়দান অবস্থান করার লগে লগে তার জিন্দগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। এই মাসও ঈদুল আজহা, যেটার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করি। কোরবানি, যে কোরবানিটা অত্যন্ত ফজিলতপূর্ণ। আজকে আমরা সমাজও কিছু কিছু, এদিন দেখলাম একজন শায়েখ আহলে হাদিসের তাই ওয়াজ করতা যে কোরবানি যদি কোনো ধনী মানুষও দেয় না তাহলে কোনো গুনাহ হইতে পারে। নাউজুবিল্লাহ। কোরবানি হইলে ওয়াজিব, তাই কইরা যদি ধনীও কেউ যদি দেয় না, এটা সওয়াবের কাম, না দিলে কোনো গুনাহ নাই। কাম বাস্য। অথচ নবীর বাস্য হইল যে কোরবানি যারার উপরে ওয়াজিব হয়ে গেছে, যদি দেই না আল্লাহর কাছে গুনাহগার হইব, কবিরা গুনাহগার হইব। বাধ্যতামূলক দেওয়াও লাগবে। তবে অনেক মানুষ আছে কোরবানি দিতে গিয়ে দেখা গেছে আপনার ঋণগ্রস্ত হয়ে গেছে,
বা বিভিন্ন জাতের মানুষের টাকা পয়সা পাইতো বা জুলুমগ্রস্ত অভাবগ্রস্ত তৌফিক আসিল কিন্তু সাময়িক সম্ভব না এরার লাগে এই সময় ওয়াজিব না আপনার ঋণ তো ইয়া কুরবানি দিতে পারতেন আগে ঋণ মার হইল আপনার সবচেয়ে বড় দায়িত্ব মুহতারাম হাজিরিন কেরাম সামিনে আযাম পরওয়ারদিগার আলমে কুরবানি